আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম আদারটি ডিজিটাল। আমাদের গিগ অনেক সময় দেখা যায় সার্চে থাকে না। লাইক আজকে আমি ফার্স্ট পেজে দেখলাম, কালকে লাস্ট পেজে, বা দেখতেছি 10 নম্বর পেজে, আবার দেখতেছি 2 নম্বর পেজে, আবার দেখতেছি 5 নম্বর পেজে, এরকম আর কি। আর পজিশনও অনেক চেঞ্জ হইতে থাকে। এটা ব্রাউজারের ক্ষেত্রেও ডিপেন্ড করে, আর অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে গিগের র্যাঙ্কিংগুলা। যেমন এখানে যদি আপনাকে কিছু আইডিয়া দেই আমি, মানে এটা একদম স্বাভাবিক, আপনার এমন না যে আপনার গিগের এসইও কমে গেছে বা কি হয়ে গেছে না হয়ে গেছে, এরকম কিছু না। তো এটা একদম স্বাভাবিক, ফাইবার অ্যালগোরিদমের মাধ্যমে এটা চেঞ্জ হতে থাকে কনস্ট্যান্টলি। তো ফার্স্ট অফ অল, আপনার গিগ টাইটেল আর ডেসক্রিপশনের উপর বেস করে সার্চের রিলেভেন্স অনুযায়ী আপনার গিগটা র্যাঙ্কিংয়ে যায়, ঠিক আছে? কিন্তু তারপর যা যা হয় তা কিন্তু ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির ওপর। এখন অ্যাক্টিভিটির ওপর কিভাবে ডিপেন্ড করে, সেটা হলো সাপোজ আপনার গিগটা তখন ভালো পারফর্ম করবে যখন আপনি ওই গিগে অর্ডার পাইতে শুরু করবেন। মানে রেগুলার অর্ডার পাচ্ছেন, রেগুলার ক্লিক আসতেছে, রেগুলার বায়ার আসতেছে, বায়াররা মেসেজ দিতেছে, আপনি মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দিতেছেন নাকি লেট করে দিতেছেন, ওইটার ওপরও আপনার গিগের র্যাঙ্কিং ডিপেন্ড করে। তো দেখা যাবে আপনি সেম কিছু পয়েন্ট অ্যাড হয় মানে এগুলোর ক্ষেত্রে। তো টোটাল নাম্বারের দিক দিয়ে যদি আপনি পিছিয়ে যান, আরেকটা গিগ যদি আপনার থেকে ভালো পারফর্ম করে, পারফরমেন্স রেশিও যদি তার ভালো থাকে, সেটা আপনার আগে চলে যাবে, এরকম আর কি। তো আপনার অর্ডারের যতগুলো অর্ডার আসবে তার উপর ডিপেন্ড করে। তারপর বায়ার মেসেজ দিলে তাকে আপনি কত তাড়াতাড়ি মেসেজটা রিপ্লাই দিতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু অ্যাক্টিভ থাকতেছেন ফাইবারে, কতটুকু কুইক রেসপন্ড করতে পারতেছেন বিভিন্ন জিনিসে। তারপরে সাপোজ অর্ডারগুলো আপনি কিভাবে, মানে অর্ডারগুলো আপনি তাড়াতাড়ি দিতে পারতেছেন নাকি, বা লেট ডেলিভারি হয়ে যেতেছে নাকি, সেই ক্ষেত্রেও আপনার র্যাঙ্কিং ডিপেন্ড করে। আরেকটা সেলার যদি অন টাইম ডেলিভারি দিতে পারে, অন টাইম ডেলিভারি দেয় অলওয়েজ, সে মোটামুটি রেগুলার অর্ডার পাচ্ছে, তাহলে সে আপনার আগে অবশ্যই চলে যাবে, যদিও আপনাদের গিগের এসইও সেম। তারপরে আপনি কতগুলো 5 স্টার রিভিউ পাচ্ছেন কতগুলো অর্ডারের মধ্যে। তারপরে আপনি আহ, এই 5 স্টার রিভিউ তো কাউন্ট হয়। তারপরে অর্ডার আপনার ক্যান্সেল হচ্ছে নাকি, তারপর আপনার ডেলিভারি রেটগুলো কেমন, লাইক সবগুলো অর্ডার আপনি ডেলিভারি করতে পারতেছেন নাকি, এই সবগুলোর উপরে আপনার গিগের র্যাঙ্কিং ডিপেন্ড করে। তারপরে আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন কিছুদিন, তো আপনার গিগ মানে অলরেডি ডাউন হয়ে যাবে মোটামুটি। তারপর আপনি যদি কোনো বায়ারকে মেসেজ নাই দিয়ে থাকেন 2-3 দিনের মধ্যে, রিপ্লাই যদি না দেন, তাহলে আপনার গিগ সার্চ থেকে অনেক দূরে চলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে গিগ দেখাই যায় না, আপনি সার্চ দিয়ে দিয়ে পাবেন না বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রেও প্যানিক করার কিছু নেই। জাস্ট গিগটা হয়তো এমন কোনো জায়গায় আছে যেটা আপনি খুঁজে পাইতেছেন না, বা সেটা একবার সার্চেই নেই। তো এরকম হয়। আর সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন ডাইরেক্ট ক্লায়েন্ট ম্যানেজ করতে। যদি না পারেন তাহলে আর কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন কিছু। আহ, যদি ট্রাফিক আসে গিগে, তাহলে আপনার গিগটা আবার হয়তো সার্চে এসে পড়বে আর কি। তো এই, আর প্যানিক করার কিছু নাই। গিগ যদি সার্চে না থাকে তাহলে গিগের প্যাকেজটাকে একটু আপডেট করে দেন, ডেসক্রিপশন টাইটেল একটু আপডেট করতে পারেন। টাইটেল আপডেট করা সাজেস্ট করি না, একদম ইম্পর্টেন্ট না হলে ডেসক্রিপশনে কিছু মডিফিকেশন করতে পারেন তাহলে আপনার, অ্যান্ড ছবিও আপডেট করতে পারেন, পিডিএফগুলো আপলোড দিতে পারেন, তাহলে আই থিঙ্ক আবার গিগ সার্চে এসে পড়বে। আর আপনার বাকি সব কিছু যদি ইন পজিশন না থাকে, লাইক আপনি যদি ভালো সার্ভিস দিতে না পারতেছেন, ভালো অর্ডার ভালোভাবে কমপ্লিট না করতে পারতেছেন, বায়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেশন না করতে পারতেছেন, এইগুলো যদি হয়, তাহলে আপনার অ্যাকচুয়ালি আরেকটু কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। তারপর আপনি অর্ডার নিয়ে চিন্তা করতে পারেন বা গিগের পারফরমেন্স নিয়ে চিন্তা করতে পারেন। কারণ আপনার যদি কম অর্ডারেই সাকসেস রেশিও কম থাকে, সেক্ষেত্রে আপনি দিনে 4টা 5টা অর্ডার পাইলে পাগল হয়ে যাবেন একদম। তো সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট অর্ডার যখন পাচ্ছেন, এগুলো একদম সুন্দরভাবে যদি কমপ্লিট করতে পারেন, ফার্স্টের কয়েকশো অর্ডার যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভালো একটা পজিশনে যাওয়ার অনেক চান্স থাকে।
তো এতটুকু ছিল এই ভিডিওতে। অনেকে গিগের এসইও মানে কিছু হইলেই মানে গিগটা একটু র্যাঙ্ক থেকে সরলেই খালি গিগ এডিট করবে, তারপর এসইও করে দিবে। এইগুলো অ্যাকচুয়ালি হয় না। এসইও আপনি একবারই করেন বা মেজর কিছু আপডেট নিয়ে এসইও করে ফেলেন, একসাথে বসে গিগ এডিট করে দিলে ওটাকেই এসইও বলে। আপনি কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছেন, বারবার গিগ এডিট করতেছেন, গিগ ডিলিট করে আবার নতুন গিগ বানাইতেছেন, সার্চে নাই জ্ঞান পাগল হয়ে যেতেছেন। এরকম হইলে অ্যাকচুয়ালি আপনার তেমন বেনিফিট নাই, আপনি শুধু শুধু ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। কারণ এটা একটা মার্কেট প্লেস, এখানে লাখ লাখ সেলার আছে, সবারই গিগ শাফল হচ্ছে, শাফল হয়ে হয়ে বিভিন্ন পজিশনে গিয়ে প্লেস হচ্ছে। আর আপনার গিগটা বিভিন্ন পজিশনে রেখে রেখে ফাইবার করে মেজার করে যে আপনার গিগটা কেমন পারফর্ম করতেছে, অ্যান্ড আপনার অর্ডার কমপ্লিশন, অর্ডার ক্যান্সেলেশন অ্যান্ড 5 স্টার রিভিউ, তারপরে আপনি বায়ারদের সাথে কতটুকু তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারতেছেন, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার ওভারঅল র্যাঙ্কিংটা হয়। তো জাস্ট গিগের দিকে ফোকাস করলে হবে না, গিগ আপনি একবারে এসইও করে একবারে বানান চিন্তা ভাবনা করে, তারপরে আপনি আপলোড দিয়ে দেন। অ্যান্ড মেজর কোনো আপডেট থাকলে ওটা এক বসে বসে করবেন না, আগে আপনি ডকে করবেন, গুগল ডকে করে এসে তারপরে একবারে সব আপডেট দিয়ে তারপরে সেভটা দিবেন। আর একবার সেভ দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আর এডিট করেন না। যদিও কোনো টাইপও দেখা যায়, সেটাও তখন এডিট করার দরকার নেই, আপনি 2-1 দিন পর আবার এসে এডিট করতে পারেন যদি কোনো ভুল থাকে আর কি মেসেজে বা গিগের ডেসক্রিপশনে। যাই হোক, এতটুকুই ছিল। আপনার স্কিল আরও ইমপ্রুভ করতে থাকেন, আমাদের লার্নার্স গ্রুপে জয়েন করতে পারেন, অ্যান্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। আর ভিডিও রিলেটেড যে কোনো কমেন্ট আপনি ভিডিওর কমেন্টেই দিয়েন, সেক্ষেত্রে অন্যরা যারা নতুন ভিডিও দেখবে তাদের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আর আপনার ধরেন টপিক রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে, আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলোর টপিক দেখতে পারবেন থাম্বনেইলে। তো এইখান থেকেই আপনি সাপোজ কিওয়ার্ড রিসার্চের কোনো কোয়েশ্চেন আছে, ওটা আপনি এই ভিডিওর কমেন্টে করে দিলেন, আমি সবগুলো কমেন্টই ক্লিয়ার করে দেই। এই যে এখানে একটা ট্যাবও দেখতে পারতেছেন ওপেন করা। তারপর এটা হলে কি হবে, মানে একটা থ্রেড হয়ে যাবে ডিসকাশনের। তাহলে নতুনরা যখন আসবে ভিডিওটা দেখতে, ওদের হয়তো কিছু কমন কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, যেটার জন্য হয়তো তাকে আমার গ্রুপে এসে আবার পোস্ট দেওয়া লাগতো। যাই হোক, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে ফেলেন ফ্রেন্ডদের সাথে, যেন সবাই মোটামুটি ভালো একটা নলেজ নিয়ে মার্কেটে নামতে পারে। আর এটা শুধু মানে ফাইবারের লিমিটেড না, এটা আপনি যে কোনো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি বা যে জিনিসগুলো শেখাচ্ছি, এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড, আর এগুলি আপনি যে কোনো মার্কেট প্লেসে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখনকার ভিডিওতে এতটুকুই ছিল, দোয়া করবেন, অ্যান্ড বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।